नमस्कार बंधुरा सुलता नेसेले आपनादेर सबाइके स्वागत। आज आमी सोयाबिन दिए कुरकुरे बानाबो बा कुरकुरे सोयाबिन बा सोयाबिन कुरकुरे। এই যে দেখুন আমি বানিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়। বিকেলের বেলা চায়ের সাথে বা ছোট বাচ্চারা হাতে করে এই কুরকুরে সোয়াবিনটা খেতে খুব ভালোবাসে আর খেতেও খুব ভালো হয়। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এখানে আমি 1 কাপ সয়াবিন নিয়েছি, ছোট দানাটা নিয়েছি, বড় দানাটাও নেওয়া যেতে পারে। আর এটাকে আমি ভাপিয়ে নিয়েছি। এরপর খুব ভালো করে জলটাকে নিগড়ে নিতে হবে। একটু জল থাকলে মানে বাইন্ডিংয়ে অসুবিধা হবে, তাই জল যাতে না থাকে সেভাবে একদম কষকষে করে নিগড়ে নিতে হবে। তারপর 1 ইঞ্চি আদা দিয়ে দিলাম আর 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর 1 মুঠো ধনেপাতা দিয়ে দেব। দিয়ে এটাকে 2-3 বার ধরে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সিতে এটা একটা দানা দানা একটা পেস্ট বানিয়ে নেব। খুব মিহি বানানোর দরকার নেই, তবে একবারে না হলে 2-3 বার ধরে বন্ধ করে চালিয়ে এভাবে বেটে নিতে হবে। এই যে দেখুন ঠিক এই রকম একটু একটু দানা দানা থাকলেও অসুবিধা নেই, একদম মিহি পেস্টের দরকার নেই। আর আমি একটা আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি, ভাতের মধ্যে দিয়েছিলাম সেদ্ধ, মানে এখানে একটা আলু সেদ্ধ লাগবে পরিমাণ অনুযায়ী, দুটোও দেওয়া যেতে পারে। এখানে 2 চামচ বেসন দিয়ে দিলাম, 2 চামচ চালের গুঁড়ি দিয়ে দিলাম মুচমুচে হওয়ার জন্য। এরপর স্বাদ মতো নুন দিয়ে দেব। এরপর ব্রেড গাম দিচ্ছি আমি, এটা দিলেও পারেন না দিলেও পারেন। আর একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য একটু চিনিও দেওয়া যেতে পারে, যেহেতু ব্রেড গাম দিচ্ছি চিনি দিলাম না। আর হলুদ দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ, জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি এটাকে খুব ভালো করে চেপে চেপে মিশিয়ে নেব, মানে চটকে নেব, যাতে একটার সাথে একটা ভালোভাবে চিটে যায় আর এটা পাকাতে সুবিধা হয়। তাই খুব চেপে চেপে খুব ভালো করে এটাকে চটকে চটকে মিশিয়ে নিতে হবে। এরপর হাতের মধ্যে একটু সরষের তেল নিয়ে আর ছোট্ট ছোট্ট করে নিয়ে লেচি নিয়ে এভাবে গোল গোল করে কুরকুরের মতন শেপ দিয়ে দেব। যেহেতু এটা সয়াবিনে তাই কুরকুরের মতো অতটা সরু হবে না, একটু মোটা মোটা রাখতে হবে, নাহলে ভেঙেও যেতে পারে। ঠিক এই রকম করে আমি লম্বা লম্বা করে পাকিয়ে নেব। আপনারা অন্যরকম শেপও দিতে পারেন। যেমন পাকানো হয়ে গেছে, যেহেতু আমি কুরকুরে দিয়ে বানাচ্ছি তাই কুরকুরের মতন শেপ দিতে চেষ্টা করলাম। এরপর একটা হামাল দিস্তা নিয়েছি, হামাল দিস্তায় করে 2 প্যাকেট কুরকুরে কেটে নেব। দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। হামাল দিস্তায় দিয়ে দিচ্ছি। দুটা প্যাকেট দিয়ে দেব। এরপর হামাল দিস্তাতে গুঁড়ো করে নেব। আর একটু গুঁড়ো করব। এরপর একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি।
আরও একটা বাটি নিয়েছি, তার মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 2 চামচ, আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি ছোটো চামচের 1 চামচ ভর্তি করে। এরপর জল দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে নেব। খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। এরপর অন্য একটা প্লেট নিয়েছি। এরপর প্রথমে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে তারপর কুরকুরের মধ্যে একটা কোট করে নেব। ঠিক এইভাবে এভাবে সবগুলোই করে নেব। এদিকে তেল গরম করতে দিয়েছিলাম, সাদা তেল দিয়েছি। যেহেতু বাড়িতে বানাচ্ছি তাই অনেকটা তেল দিতে পারছি না, 1 কাপ তেল দিলাম। দিয়ে যতটা সম্ভব ভাজবো আমি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে এবং আঁচটাকে খুব হাইয়ে রাখতে হবে, দিয়ে এটাকে ভেজে নিতে হবে। এরপর আমি একে একে তুলে নেব। আঁচটাকে হাইয়ে না রাখলে তেলটাকে শুষে নেবে আর এটা খুব অয়েলি হয়ে যাবে। তাই আঁচ হাইয়ে রেখে ফুল আঁচে এগুলোকে ভেজে নেব। যেহেতু সরু সরু করে পাকানো আছে তাই কাঁচা থাকার সম্ভাবনা নেই। সুন্দর ভাজা হয়ে যাচ্ছে দেখুন, আর খেতেও খুব সুন্দর হয়। এই পর্যায়ে এসে বলি, যারা আমার ভিডিওটি এ পর্যন্ত দেখছেন তারা যদি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। এরপর এটাকে আমি সাজিয়ে নেব। প্যাকেটে আমি কুড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন আমি কুড়িয়ে নিয়েছি। পরিবেশনের উপরও আমাদের চাহিদাটা মানে খাবার ইচ্ছাটা জাগে। দেখুন কত সুন্দর লাগছে। আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, এইভাবে আমার পাশে থাকবেন। এখান থেকে আমি একটা নিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে।